আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা যারা হজ করতে যায়, ফরজ হজ যারা হজ করতে যায় তারা ভালো বলতে পারবে। দয়ার নবী আমার হজ পাকে চলে গেছেন হজের মৌসুমে, আর জিলহজ মাসে পৌঁছে গেছেন, আর 9 তারিখে চলে গেছেন। অক্তটা ছিল আসরের রক্ত, আসরের নামাজ পড়ে আরাফাতের ময়দানে হাজির হয়ে গেল। তারিখটা ছিল 9 তারিখ, মাস ছিল জিলহজ মাস। নবী আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে অল জিবালা, ওই পাহাড়ের উপরে কান্নাকাটি করতে করতে নবী আমার মাগরিবে নামাজটা কাজা করে ফেলেছেন। হাদিস শরীফে নবী আমার পাক জবানে বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয়, কেউ বলেছেন 2,02,88,000 বছর কম বেশি আল্লাহর জাহান্নামে যেতে হবে। নবী আমার পরে বলেছেন, লা সালাতা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। কিন্তু যে নবী জবান দিয়ে বলেছেন, সেই নবী আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ মাসে আসরের পরে মাগরিবের ওয়াক্ত তিনি বেনামাজি হয়েছিলেন, নামাজ পড়লেন না। এবার বলেন, নামাজ সবচাইতে বড়? খেয়াল রাখবে। আল্লাহকে বললেন, আল্লাহ আমি নামাজটা কাজা করে ফেলেছি। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব তামাম পৃথিবীর যত নবী আছে, ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লোত নবী, ইব্রাহিম, আইয়ুব, ইসমাইল, তামাম পৃথিবীর নবীদেরকে আমি যা বলবো সেটাই তারা পালন করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ভালোবাসি। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেটা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে নেব। আল্লাহর কোরআন বিবরণ দিলেন, পারা নাম্বার 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজরাত। আল্লাহর কোরআন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর কোরআন বিবরণ দিলেন, আমার নবী যদি একটু হাঁটে, তোমরা আমার নবীর আগে হাঁটতে পারবে না, এটা তোমাদের জন্য ঈমানটা শেষ হয়ে যাবে। আমার নবী যেমন ইবাদত করে, আমার নবীর উপরে তোমরা ইবাদত করে বড় হতে পারবে না। আমার নবী যে কণ্ঠে কথা বলবে, নবীর কণ্ঠের চাইতে তোমার কণ্ঠটা বেশি লম্বা করা যাবে না। আল্লাহর নবী তো আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ মাসে নবী তো ওখানে নামাজটা কাজা করলেন। হাজী সাহেবরা বলবে, সুন্দরবন থেকে মাওলানা মফিজুল ভাই তিনি তো বক্তব্য দিয়ে বললেন, 1 রাকাত নামাজ পড়লে কাবায় 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। তাহলে এখানে যদি 5 বছর নামাজ পড়া হয়, আমাদের দেখা যায় ডাক বাংলা সাড়াপুলে 50 বছর ধরে নামাজ পড়লে তো অতটা নাকি পাওয়া যাবে না। তাহলে এখানে একটু মাগরিবের নামাজ কাজা না করে নামাজটা পড়াই ভালো। তাহলে নবী ওখানে নামাজ কাজা করেছে। কোনো ব্যক্তি যদি ওখানে নামাজ পড়ে, তাহলে আল্লাহর কাছে নবীর চাইতে উত্তম হতে যায়, উত্তম হতে চায়, ভালো হতে চায়। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর চাইতে যদি আমার কাছে বেশি ভালো হতে চাও, তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। কেন? নবী হলো তোমার তারা পৃথিবীর শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় ইবাদত আগে আপনারা বলেছিলেন নামাজ। যে ইবাদতের সম্পর্কে 82 বার আল্লাহর কোরআন বলেছে নামাজের সম্পর্কে, সেই নবী নামাজের কথা বলেছেন আমার আপনার কাছে। আর সেই নবী বলেছেন মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব। আর সেই নবী মাগরিবে নামাজটা কাজা করে ফেলেছেন। এবার আপনি ফের দ্বিতীয়বার জিজ্ঞাসা করি, সবচাইতে বড় ইবাদতের নাম কি? একটু মাথা গোলাচ্ছে না? হাজী সাহেব আছে এখানে? মাশাআল্লাহ। হাজী সাহেব বলছি, হাজী সাহেবের মনটা কেঁপে উঠছে। সচক্ষে দেখে এসে চোখ বুঝালে যেন সেই পাহাড়টা চোখে ভাসছে। নামাজ পড়তে গেলে মনে হচ্ছে আল্লাহর কাবাটা সামনে আছে, আমি নামাজ পড়ছি। ঠিক না বেটি? হাজী সাহেব দেখে এসে বলেন, কি হবে? বোঝাতে চেয়েছি রাসূল বলেছেন পৃথিবীর অপেক্ষায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা না দিলে ঈমানদার হতে পারবে। বোঝানোর জন্য ওই উদাহরণটা পেশ করেছি। কেউ কেউ নবীর চাইতে নামাজকে বেশি ভালোবাসে না। যারা নবীর চাইতে নামাজকে বেশি ভালোবাসে ওদেরকে বলেন যখন নামাজ পড়বে আর 26 নম্বর কোরআনের আয়াত তোমার এগনেস্টে বলবে, তোমার ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করব, তোমার 14 গোষ্ঠী দেখতে পাবে না। আল্লাহ
আমি নামাজকে ছোট করছি না, কেন মেম্বার আর প্রধানকে ওজন করলে প্রধানকে মর্যাদা দিতেই হবে, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী ওজন করলে প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি দিতে হবে, ইমাম আর মুয়াজ্জিনকে ওজন করলে ইমামের মর্যাদা দিতেই হবে। এটা পৃথিবীর সিস্টেম। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এবার একটা বার বলা যাক। আমরা যখন নবীকে সালাম দেই, অনেকে জিজ্ঞাসা করে হুজুর আপনারা এখানে দাঁড়িয়ে বললেন ইয়া নবী সালাম আলাইকা, আমাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনারা নবীর নামে সালাম পড়েন, এই ইয়া কেন বলেন? আপনারা তো ইয়াটা বাদ দিতে পারতেন। তাহলে আমি বললাম ইয়া যদি বলি সমস্যা হয়, তাহলে ইয়া বাদ দিলে কি সমস্যা নেই? বলছে না। তাহলে আমি বলবো রসুল সালাম আলাইকা, এটা কি ঠিক হবে? মনটা কালো হয়ে গেল। তাহলে আগে ইয়াটা বাদ দিয়েছে, আবার রসুল সালাম আলাইকা বলছে, তখনও বলছে মনটা খারাপ হয়ে গেছে, ওদের মনটা কালো হয়ে গেছে। ওরা আমাকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি একটা বার বলেন, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেছেন তোমরা যাকে দেখবে তাকে তোমরা সালাম দাও, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দেবে। তাহলে এখানে তো নবীকে দেখতে পাও না, তোমরা কেন সালাম দাও? আপনি বলেন আপনি যখন नामाज पढ़ें दाँ पाओ खड़ा करो बा पाओ बिछा कर उस पर बैठ जा, बैठने के लिए दोनों हाथ गांठों पर रखना चाहिए। আমরা যখন তাশাহুদ পড়ি দুটো গাঁটোর উপরে বসে থাকি আর দুটো হাত আমরা উপরে রেখে দেই, ডাইনে বাইনে সালাম ফিরকার আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে दोनों हाथ उठाकर दुआ मांगी, আমরা দুটো হাত তুলে দোয়া চাই। यानी कंधों से ऊंची ना करो, এমন দোয়া করবে তোমার হাতটা যেন কানের উপরে না উঠে যায়। দোয়া যা ফারেক হোকার দোয়া যখন শেষ হয়ে যাবে दोनों हाथ मुंह पर फिरिलो, দুটো হাত মুখ থেকে আমরা মসাবা করি না, কিন্তু নামাজ যখন শেষ করা হয় আমরা ডান দিকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নবীকে দেখতে পেলেন না, নবীকে যেমন সালাম দেওয়া চলে না জানারাই বলছে, তাদের কাছে প্রশ্ন আপনি ছুড়ে দাও, তুমি নামাজে সালাম দিয়েছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়েছেন কাকে? কিরামান কাতিবিন। তাহলে কিরামান কাতিবিনকে আপনি সালাম দিয়েছেন, আমরা কি জীবনে কিরামান কাতিবিনকে চোখে দেখেছি? তাহলে নবীকে চোখে দেখেনি তোমরা সালাম দাও, এটা যেমন হাদিসে নেই। ওনারা বলে আমরা যদি পাল্টা বলি তুমি কিরামান কাতিবিন, কেমন চেহারা, রোগানা ফারসা, কত কেজি ওজন, কতটা ওয়েট, আপনি তো দেখতে পেলেন না, কেন আপনি সালাম দিলেন? ওনারা আবার জবাব দিয়ে বলছে এই কারণে আমরা সালাম দেই, আল্লাহর নবী হাদিসে এসেছে সালাম দিতে হবে, তাই আমরা কোরআনের ওই আয়াতটা হিসাবে বলি কিরামান কাতিবিন হিসাবে আমরা তাদেরকে সালাম দেই। তাহলে হাদিসে যদি থাকে নবীর হাদিস অনুযায়ী কিরামান কাতিবিনকে সালাম দিতে হবে। এবার আল্লাহর কোরআন বলেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আগে একটু সুবহানাল্লাহ বলে রাখেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কিরামান কাতিবিন, আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, একজন পাপের কথা লেখে একজন গুনার কথা লেখে, তাদেরকে যদি প্রতি নামাজে সালাম দিতে হয় ওদেরকে আমরা প্রতি নামাজে সালাম দেই। ওরা আছে কোথায়? দুই কাঁধে দুই কাঁধে, তাই এত কাছে থাকার বিনিময়ে ফেরেশতাদের সালাম দেই। আল্লাহর কোরআন বললেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহর কোরআন বললেন তোমার নবী ঈমানদারের জানের চাইতে আরো কাছে সংরক্ষিত আছে। আর একটু জোরে হবে না? তাহলে কাঁধে আছে ফেরেশতা, তার চাইতে আরো কাছে আছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে একে যদি সালাম দাও তাহলে ইনি তোমার কি দোষ করেছে? কথা বুঝতে পারেন না? অসুবিধা হচ্ছে নাকি? আবার এই কমেন্টে গালাগালি দেয়, গালাগালি দাও, আমার যায় আসে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার। তার কারণ হলো আমরা পীরপন্থী, আমরা সুন্নি জামাত, আমরা হানাফি মাযহাব, আমরা মুরব্বী হিসাবে বসিরহাট হুজুরকে, দাদা পীরকে বেছে নিয়েছি। যতদিন বাঁচবো এতে যদি একা থাকতে হয় তবু একা থাকবো। নামাজে পীরের কথা বলা হয়, নামাজ যখন পড়েন না সূরা ফাতিহা পড়েন হাজী সাহেব, ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
हमको सीधे रास्ते पर चला दीजिए, जिसका मतलब ऐसी है চালাও সে পথে যে পথে তোমার মাশাআল্লাহ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে নামাজে প্রতি নামাজে আমরা দাঁড়িয়েছি। আর হাদিস শরীফে বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসটা বুখারীতে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে একা একা যখন নামাজ পড়েন সূরা ফাতিহা তো পড়তে হবেই হবে। সেই সূরা ফাতিহাতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর প্রিয়জনকে নবীগিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীদের রাস্তা যাওয়ার জন্য আল্লাহর কাছে মেসেজ করছি, পীর ওলিদের রাস্তা যাওয়ার জন্য আমরা মেসেজ করছি। দাদা পীরের বংশ হলো সিদ্দিকিন, সিদ্দিকের রাস্তা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। সালেহিন, দাদা পীর সৎ ছেলে ছিল, বসিরার হুজুর সৎ ব্যক্তি ছিল, ওই রাস্তা যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা বারবার বলছি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আপনি সব কিছু মেনে নিয়ে আর নামাজের বাইরে এসে বলছেন আল্লাহকে মান আর কারুকে মানিস নিয়ে হলো পাক্কা হারাম কর। কথা বোঝেন না? পাক্কা হারাম কর হবে, বনগাতে একটা ঝাপটা ঝাপটি হবে, ছায়া হবে, সেটা কথা বলে। আল্লাহ আকবার, আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, বিষয়টা পরিষ্কার করে নিয়ে তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা আপনার কাছে বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহ নবীকে বলি আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর হাবিব কিংবা দোস্ত বলে থাকি। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু প্রতি নামাজের শেষে একটু দরুদ শরীফ পড়বেন। আপনারা বলবেন ভাই আমি যদি দরুদ শরীফ পড়ি, নামাজে দরুদ শরীফ, তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। আমি যদি এমনি দরুদ শরীফ পড়ি অনেকটা সময় লেগে যাবে। না না, অত বড় দরুদ শরীফ পড়ার পরিবেশ যদি না থাকে আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। তবে শর্ট দরুদ শরীফ আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। প্রতি নামাজের শেষে 100 বার করে দরুদ শরীফ পড়বেন। শর্ট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাও তো নবীর নামে নির্ভেজাল দরুদ, ঠিক না বে ঠিক? পড়বে, পড়লে কি হবে? আল্লাহ এলেম শক্তি, জান শক্তি, রুহানি শক্তি, আল্লাহ বরকত সব কিছু দেবে। তার কারণ যে যেটা নিয়ে করে ভাবে তার জবান থেকে সেটাই হবার হয়। আল্লাহু আকবার, আল্লাহ। আমি ফুরফুরা শরীফে এখন বয়োজ্যেষ্ঠ আছেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী হুজুর, বয়োজ্যেষ্ঠ, টোটাল পীরাত্তর এখন সব কিছু নাড়াতে তরিকা মশ করা হয়। তরিকা মশ করবেন। আমরা যে ওয়াজ নসিহত করি এতে নাজাত আল্লাহ ভালো জানে। এটা তরিকা মশ করেন, তরিকা মশ করেন, দেখবেন 100 বার করে যদি তওবা শরীফ প্রতি নামাজে পড়া হয় না, তখন ফেসবুকে হু হু হি হি খিকি হাসি কানে আসলে মাথা গরম হয়ে যাবে, মনে করবেন আমার তওবা কবুল হচ্ছে। আল্লাহ, জিনা কিছু লাগবে না। চলেন আমি আপনাকে বলছিলাম নবী সম্পর্কে যখন বলছিলাম, আপনারা শোনার জন্য খুব পরিস্থিতি হিসাবে বসে আছেন, মহব্বত লাগছে, ভালো লাগছে। তার কারণ হলো আমরা হানাফি মাযহাব এটা বিশ্বাস করি, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত। বলুন সুবহানাল্লাহ। এটাই তো সবচাইতে বড় প্রমাণ, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত। যদি বলেন প্রমাণ দেন, আমি হাদিস থেকে বললে কেউ বলবে এটা জয়ীফ হাদিস, কেউ বলবে এটা জাল হাদিস, কেউ বলবে এটা মারফু হাদিস, কেউ বলবে এটা রহিত হাদিস, কেউ বলবে এটা সন্দেহ, কেউ বলবে এ রাবিটা ভালো না। আমি কোরআন থেকে আপনাকে দলিল দেবো, রহমতের মালিক হলো কে? আল্লাহ। আর রহমত ওয়ালা হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজের মোনাজাতের শেষে অনেক জায়গায় নামাজ পড়ি দেখতে পাই, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে টপ 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 করে কটা আঙুল টেপাটপি করে আল্লাহ দরবারে হাত তুললো, 14 গোষ্ঠীর জন্য দোয়া চাইলো, আলহামদুলিল্লাহ ভালো। মোনাজাতটা শেষ করে দিয়ে বেরহমাতিকা ইয়া আরহামার রহিমিন পড়লো, তখন কিন্তু আমার অন্তরে একটা খটকা লাগে। এই বেরহমাতিকা তোমার বাপ নবী আদম, আমার বাপ নবী আদম 350 বছর পড়েছিল, কিন্তু পড়ার পরে আল্লাহ বলেছেন
চলেন, আল্লাহ হলো রহমতের মালিক আর রহমত আল্লাহ হলো আমার আপনার নবী। তাহলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ হামকো পার রহমত, আল্লাহ হামকো পার মদত ফরমা দিজিয়ে, আল্লাহ আমার প্রতি আপনি রহমত দাও। তাহলে আল্লাহর কাছে রহমত চাচ্ছে, রহমতের মালিকের কাছে চাচ্ছে। কিন্তু আল্লাহর কোরআন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মাশাআল্লাহ আলামিন। আল্লাহ বলছেন বান্দা রহমতের মালিক বটে আমি, কিন্তু রহমত ওয়ালা নবী হলো তোমাদের। বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমতের মালিকের কাছে আপনি ছুটেছেন, কিন্তু রহমত ওয়ালার কাছে আপনি কেন গেলেন না? ওই আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ আমার কাছে পৌঁছাতে গেলে ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে একটু মোহাব্বত করে নিলে আমি আল্লাহ আমার কাছে তোমরা অটোমেটিক চলেই আসবে। আল্লাহর কোরআন পরে জানিয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজে চিন্তা করবে আর ওই চিন্তায় অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলাচ্ছি বারবার। একটা হাদিস আছে ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি, তিনি মেশকাতে বর্ণনা করলেন ওয়াসামা আসমান আল আরদা জমিন, আসমান আর জমিন যতটা ফাঁকা, কতটা ফাঁকা, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার যতটা দূরত্ব মেশকাতের হাদিসে পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ নবীর প্রশংসা শুনে যদি জবান থেকে অন্তর থেকে যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান আর জমিন ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফের বলছি বাবা, আমাদের বিয়ে বাড়ির প্যান্ডেল ভাঙা, কিন্তু স্বামী স্ত্রী আর দুলহান দুলহানির সম্পর্কটা আমরা এক জায়গায় করতে চাই। অনেকের বড় ফ্ল্যাট ভাড়া করে নিয়েছে, কিন্তু তাদের সম্পর্ক নেই। আমাদের জীর্ণ শীর্ণ পরিবেশ, কিন্তু আমাদের নবীর সঙ্গে সম্পর্ক আছে। ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছি বাবা? মাশাআল্লাহ আল্লাহ। আমি যদি ওই মাইকে আওয়াজে বলতাম অনেক কথা স্লিপ হতো না, অনেক কথা স্লিপ হতো। আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন আমি আপনাকে ছোট ছোট অপশন করে বোঝাই, আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, হাদিসটা মেশকাতে এসেছেন। দয়ার নবীকে বললেন ফামা আদাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি কেমন করে জান্নাতে যাবে? আল্লাহ নবীকে নবী জিজ্ঞাসা করলেন বাল্লহুম ইউসাল্লুনা, তুমি নামাজ পড়ো কতটা? ইয়া রাসূলুল্লাহ হুকুম অনুযায়ী অতটা পড়ি, বেশি পড়ার সুযোগ পাইনি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন নয়া হদ্দুনা, তুমি কতটা হজ করেছো? আল্লাহ নবীকে বললেন হুজুর দায়িত্ব ছিল ফরজ হজ, একবার অন্তত আমি হজ করেছি আর পারিনি। নবী বললেন নয়া সুবনা, 12টা মাসে 365 দিনে 52 সপ্তাহ মানে 1 বছর, তুমি কতটা রোজা রাখো? আল্লাহ বেশি রোজা না রাখতে পারলে কিছুটা নফল আর ফরজ রোজাটা রাখি। নবী একটু মুখটা চেপে হেসে বললেন বাবা এতটা নামাজ এতটা রোজা এতটা হজ নিয়ে তুমি কি করে জান্নাতে যাবে? সাহাবাটা দাঁড়িয়ে একদম ডারসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে নামাজ কম থাকতে পারে, রোজা কম থাকতে পারে, হজ কম থাকতে পারে, কিন্তু আপনি যে না আল্লাহর নবী, আপনার মহব্বত ভালোবাসা আমার অন্তরে কম নাই। ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, হাদিসটা মিশকাত শরীফে এসেছে। নবী সাহাবাদের ডেকে বললেন ও বাবা সাহাবায়ে কেরাম, পৃথিবীর জমিনে কোনো জান্নাতীওয়ালা ব্যক্তি যদি জীবিত দেখতে চাও তোমরা ঘর থেকে বার হও, আমার সামনের পাশ দিয়ে যিনি হেঁটে যাচ্ছেন উনি হলো দুনিয়ার জমিনে একজন জান্নাতি। তাহলে নবী বললেন না তুমি বেশি নামাজ পড়লে তুমি জান্নাত পাবে, নইলে পাবে না। হজ বেশি করলে তুমি জান্নাত পাবে, নইলে পাবে না। নবী এটা বলিনি, কারণ নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো পানি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো পাত্র। পাত্র যদি না থাকে এগুলো তো অতল সাগরে তলিয়ে যাবে। ইবলিসের পানি ছিল, রহমত ছিল, দয়া ছিল, কিন্তু নবী আদম ছিল পাত্র। নবী আদম তানার কাছে ছিল না বলে ফেরেশতাদের শিক্ষক হওয়া পরেও তিনি শেষ। ঠিক না বে ঠিক? সব শেষ। নামাজ শেষে বেরহমাতিকা আলহামদুলিল্লাহ আমরাও বলি, আপনিও বলবেন, কিন্তু মোনাজাতের শেষে আমরা যদি কলেমা পড়ি এটা ভালো না খারাপ? ভালো। আমার পীর মাশায়েখরা শিখিয়ে দিয়ে গেছে খবরদার এটা ছাড়িসনি, ছাড়িসনি। হাজার কথা বলতে পেরেছো তা এইটা বলবে না কেন? ছোটবেলায় বলেছেন প্রথম কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর ছোটবেলায় শিখিয়েছে সেই হুজুর বড় হয়ে সেই কলেমা ছেঁটে বাদ দিয়েছে। ঠিক না বে ঠিক? এর ভিতরে সব আছে ৭২, কিন্তু নবী নেই। চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা, আমি যেটা বলছিলাম শুধু নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছি। আল্লাহর নবী হাদিসটা বুখারী শরীফে এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহর নবী বললেন তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন যখন না থাকবে, আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস করে দেবেন। নবী আমার পরে বললেন একজন যদি পৃথিবীর জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা হেফাজত করে রেখে দেবে। এখানে একটা লজিক বললে আপনারা ভালো বুঝতে পারবেন, যেহেতু আমাদের 24 পরগনার মানুষ শ্রোতা মানে বিশাল পাকষ্ট, বিশাল চতুরতা। আমাদের এলাকায় 24 পরগনায় ওয়াজ নসিহত করে যতটা আমরা তৃপ্তি আর শান্তি পাই, অন্য জায়গায় গেলে শান্তি পায় না। যেমন আগে যেমন হচ্ছিল ঠিক তেমন একটু মার করতে হয়। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার বলছি যে রোগের ঔষধ হবে সেই রোগের আপনার ঔষধ খেতে হবে। আপনি বলেন বছরের রোজা কয়বার হয়? 12 মাসে একটা মাস। ওই রোজার দোকানে আমার ঢোকার প্রয়োজন নেই, কেন ওই দোকানে ঝাঁপ খুলতে হয় বছরে একবার। হজের ওয়াজ আমি করলাম না কেন? হজ তো বছরে একবার ওই দোকানে যেতে হয়। আমি যাকাতের ওয়াজ করিনি কেন? যাকাত তো বছরে একবার দিতে হয়। রোজার ওয়াজ করলাম না কেন? রোজা তো বছরে একবার হয়, ফরজ রোজা। এমনি করে কুরবানির ওয়াজ করলাম না এই কারণে, কুরবানি তো হয় বছরে একবার। আর এমন একটা ওয়াজ করছি যার নামটা 24 ঘন্টায় নিতে হয়, কেন? তিনি হলো আমাদের ঈমান। কিছু কিছু জিনিস আছে বলার কোনো প্রয়োজন থাকে না, তবু বলা হয়। একটা ছোট করে বলছি, बेहते हुआ जानवर कुएं गिर पर मर जाए और पाक करने का क्या तरीका है? उसका जवाब ऐसी है, पहले 40 यानी 60 डालू पानी निकलना चाहिए। মানে কোনো জবাই করলে রক্ত বয়ে যায় এমন কোনো প্রাণী যদি কুয়ার ভিতরে পড়ে যায়, ওই পানিটা পবিত্র করার পদ্ধতি কেমন? 40 यानी 60 ডোলো পানি নিকলানা। কেউ বলেছেন 40, কেউ বলেছেন 60। ডোলো মানে বালতি। এখন এতটা ড্রাম বালতি পানি তুলতে হবে। আর কেউ যদি বলে কসম করে বলছি যদি মোরা বিল্লু পড়ে থাকে বিড়েল আর 1000 বালতি তুললে পাক হবে না, কথাটা সত্য। কসম খাবার কোনো দরকার ছিল না, কেন? সে আসল মাল তো তলায় পড়ে আছে, বুঝলেন না? আসল মাল তলায় পড়ে আছে। ওই জন্য বলছি বাবা, আমরা এখানে যারা বসেছি আমাদের একটাই পরিচয়, আমাদের গোনা বেশি নেকি। ফের একবার বলি, আল্লাহর কাছে স্যালেন্ডার হই, আমাদের গোনা বেশি নেকি। যারা গোনা করে তারা মানুষ, আর যিনি গোনা থেকে ক্ষমা চায় তিনি হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আর যিনি পাপ করে ইস্তেকামাত থাকে উনি হলো ইবলিস। কেন? ইবলিস ভুল করে আল্লাহর কাছে মাথা নত করেনি। আল্লাহ